আড়হা বাডগু এটা লিয়ে আসে যে হলো আমরা এটা খাইয়ে আমরা থাকি। এটা আড়হা বলে, আমাদের বলে আড়হা বলে, আর হলো বাঙালিরা বলে বলে আলু, জঙ্গলের আলু। এটা বালু মাটির নিচে হয়, পুলির মধ্যে পাওয়া যায়। এই ভাঙবো? হ্যাঁ ভাঙেন ভাঙেন ভাঙেন। আচ্ছা আমরা একটু ভেঙে দেখি। হ্যাঁ হ্যাঁ দেখেন। এই আড়হা বলেন? হ্যাঁ হ্যাঁ আড়হা। সাঁওতালদের ভাষায় বলা হয় আড়হা। এটা সব জায়গায় পাওয়া যায় না, এটা জঙ্গলে 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 ছাড়া পাওয়া যায়, জঙ্গল ছাড়া পাওয়া যায় না। ওয়াও, এইটা হচ্ছে সেই আড়হা। হ্যাঁ আড়হা, জঙ্গলের আলু। এই আলু খেয়ে 7 দিন পর্যন্ত সময় কাটান সাঁওতাল নারী পুরুষ শিশুরা। যে সময়টা তাদের ঘরে কোনো খাবার থাকে না, ঠিক সেই সময়টা তারা এই আড়হা খেয়ে থাকেন। এই যে আড়হার ভিতরটা দেখেন একদম সাদা, ভিতরটা ভাঙার পরে, এবং অনেকটা আঠালো। এটা এটা সিদ্ধ করে খেতে হয়। হ্যাঁ হ্যাঁ সিদ্ধ করে, সিদ্ধ করে সিদ্ধ করার পর যে এখানে ছালটা সরিয়ে ছালটা উঠানোর পরে এটা মূলত খাওয়া হয়। এটা ওনারা বলছেন জঙ্গলের আলু। এটা সব জায়গায় আর পাওয়া যায় না? না না না। কোন কোন এলাকায় পাওয়া যায়? এগুলো পাওয়া যাবে ওই শিবগঞ্জ, ডাকদো, মোকামতলা। আচ্ছা, বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা, সোনাতলা এইসব এলাকায় জঙ্গলে খুঁজে খুঁজে বহু কষ্টে এই আলুটা খুঁজে বের করতে হয় তাদের। আপনার নাম যেন কি? আমার নাম শ্যামবালা হেমব্রম। শ্যামবালা হেমব্রম। আমরা এই গোবিন্দগঞ্জের এই রাজাহার ইউনিয়নের এই আদিবাসী পল্লীতে 35 ঘর আদিবাসী বসবাস করে, সাঁওতাল তারা। তার মধ্যে 30 ঘর এখন সাঁওতাল আছে, আর 5 ঘর ইতিমধ্যে খ্রিস্টান হয়ে গেছে। কিভাবে করে চিকিৎসা করি? আমাদের টাকা পয়সার অভাব যদুল থাকে, ভাঙ্গে টাঙ্গে যদুল যায়, তাহলে আমরা করি হলো আগে গঙ্গাসাগর দেই ভাঙ্গে টাঙ্গে গেলে, তারপরে দেই হলো হাট জোড়া, তারপরে দেই হলো জঙ্গলে থাকে, এটা হলো অনেক দূরে হয় লতা হয়, সেটা লিয়ে আসে, সেটা দেই দিয়ে তাহলে আরোগ্য কিছু আসে। গাছের মধ্যে পেঁচে থাকে, ওই লিয়ে আসে, কলাটা হয়, সে কলা লিয়ে আসলে খালে পুড়ে দিলে পুড়ে খাওয়া হয়, সেটা গায়ে পুকার পায় এইটুক। আর এই যে ভাঙ্গার মধ্যে ফির হলো যদি আরোগ্য পায়, তার থেকে যদি কমে আসে, তাতে হাতটা না লুড়ে লুড়ে দেখবে কত দূর কি হলো, তাহলে ওই যে আরো জঙ্গলের একটা আছে, সেটা লিয়ে আসে, সেটা ফির বাঁধে দেওয়া লাগে, বাঁধে দিলে তাহলে কিছু আরোগ্য পাওয়া যায়। আমরা তার মধ্যে কি করি, আমরা 1 সপ্তাহ যদি ভাত না পাই তাহলে জঙ্গলে যাই, জঙ্গলে যাই আমরা বিষ আলু তুলে নিয়ে আসি। ফির হলো জঙ্গলের মধ্যে আলু পাওয়া যায় এত বড় বড়, আমি নিয়ে আসছি এই কয়েকদিন আগে তুলে নিয়ে আসছি, সেটা আমরা সেটাও খাই, সেটা খাই আমরা 1 সপ্তাহ থাকতে পারি। কি উপকার হয় ওটা দিয়ে? ওই আলুটা দিয়ে কি উপকার হয়? উপকার হয় ভাত না পালে ওটা খাই আমরা থাকতে পারি, 1 সপ্তাহ পর্যন্ত আমরা থাকবো। একটা খায় না, প্রতিদিন হলো একটি করে সিদ্ধ করব, সকালে বিকালে খাবো। ভাত না পাওয়া গেলে তো আমাদের তো এখন না সামান্য হলো না কিছু, এড়ি আবাদ হচ্ছে, আমনের আবাদ হচ্ছে, আগে তো কিছু আবাদ ছিল না, এক আবাদের মধ্যে অভাবও ছিল খুবই। ওই 1 মাস পর্যন্ত ওই জিনিসটা খাসি আমরা। হ্যাঁ, বিষ আলু, ফির জঙ্গলের আলু চিরতি আনে, আমরা একবারে ডোলে আমরা পানির সাথে মিক্স করে আমরা হলো ওই খাইয়ে ফেলে দিই, তাহলে জ্বরটা চলে যাবে। আমরা সহজে টাকা পয়সা না থাকলে ওষুধ কি দিলে আসবো, তাহলে এইরকম করে কারবার করে আমরা বেঁচে থাকি। আর অন্য রোগ হলে? অন্য রোগ হলে কি করবেন এখন, যদি এই যে শিপা আছে বিরাট জঙ্গলের মধ্যে, ওগুলো নিয়ে আসে, আমরা ডুলে ডুলে খাই। কিসের শিপা? কোন রোগের জন্য কোন শিপা? হ্যাঁ, ডায়রিয়া হলে এই জঙ্গলের মধ্যে গেলে পাওয়া যাবে। সেটা কি? হ্যাঁ, সেটা বলে হলো টাকু, সজনার হলো গাছের হলো ছাল, আনা চুন দেওয়া লাগে, এভাবে দিয়া ডায়রিয়া যদি হয় তাহলে ওগুলো মেশে খালে 2 বার খালে টাইট হয়ে যাবে। বুঝলেন? এইরকম অর্জুনের ছাল আছে, এগুলো লিয়ে আসে খায়, শরীরের হলে খাতি হলে, হ্যাঁ, পিপল ডালের পাতা
এই যে জবা ফুলের পাতা এগুলো একটা করে মিশে ওগুলো হলো ওই ইয়ার পাল্লার মধ্যে থবো, ওই মাটির পাল্লার মধ্যে থয়ে ওগুলো হলো সব একটা করে আমরা সকাল করে খায়ালি।